মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের সুমধুর নামে আন্তরিক অভিবাদন। যোহন লিখিত সুসমাচার 19:28 পদে পড়ি, ইহার পরে যীশু সমস্তই এখন সমাপ্ত হইল, জানিয়া শাস্ত্রের বচন যেন সিদ্ধ হয়, এই জন্য কহিলেন, আমার পিপাসা পাইয়াছে। প্রভু যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়ার পরে দুপুরবেলা পর্যন্ত প্রায় 3 ঘন্টা তিনি ক্রুশের উপরে ছিলেন এবং লোকেরা তার নিন্দা করল ও যে অপরাধীদেরকে তার পাশে ক্রুশে দেওয়া হয়েছিল তাদের মধ্যে থেকেও একজন তাকে ঠাট্টা করল। তিনি যখন ক্রুশের উপরে ছিলেন দুপুর থেকে 3য় প্রহর পর্যন্ত সমস্ত দেশ অন্ধকারে পরিপূর্ণ হল। অন্ধকার যখন কেটে গেল তখন ক্রুশের উপরে প্রভু যীশু খ্রিস্ট চিৎকার করে বললেন, ঈশ্বর আমার, কেন তুমি আমাকে পরিত্যাগ করেছ? একা প্রভু যীশু খ্রিস্ট সমগ্র সংসারের পাপের বোঝা নিজের উপরে নিয়ে ক্রুশে দণ্ড ভোগ করছিলেন এবং ঈশ্বরের যে ক্রোধ পাপী মানুষের উপরে ছিল তা তিনি সহ্য করছিলেন। এরপরে সমস্ত কিছুই যখন পূর্ণ হলো, এই কথা জেনে প্রভু যীশু খ্রিস্ট বললেন, আমার পিপাসা পেয়েছে, যেন শাস্ত্রের ভবিষ্যৎবাণী পূর্ণ হয়। সমস্ত দণ্ড প্রভু যীশু খ্রিস্ট ভোগ করেছেন। যে ব্যক্তি তাকে বিশ্বাস করে ও পাপের ক্ষমা তার কাছে চায়, তার জন্য আর কোনো দণ্ড অবশিষ্ট নাই। কিন্তু যে অবিশ্বাস করে ও পাপের ক্ষমাকে তুচ্ছ জ্ঞান করে, নরকের ভয়ঙ্কর দণ্ড তার অপেক্ষায়। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন এই বাক্যকে বুঝতে ও সঠিক নির্ণয় জীবনে গ্রহণ করতে। ধন্যবাদ। হে প্রভু, সে কারণ চেতন রাখো আমারে, আত্মার দ্বারা করো শাসন, অঞ্জন